আসসালামাইকুম সবাইকে। আজকে আমরা রান্না করব দেশি গরুর গোশ, চিনার গোশ, দেশি গরুর চিনার গোশ রান্না করা হবে। একে একে দেখুন মশলাপাতি সব কিছু রেডি, বাটা কষা সব রেডি। আজকে রেসিপিটা আপনারা দেখুন কীভাবে আমরা এই চিনার মাংস রান্না করে খাবো। পিওর দেশি গরুর চিনার মাংস, অনেক টেস্ট, খাইতে অনেক সুস্বাদু যদি সেইভাবে রান্না করা যায়। ঠিক আছে, তো এক একটা প্রসেসিং আপনারা দেখতে থাকুন কীভাবে কী করি। এটা হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন থাকতেছে আমাদের পেঁয়াজ বাটা, সেটাও দিয়ে দিব। এটা পরিমাণ মতন দিয়ে দিবেন, যার যেরকম ভালো লাগে, মশলা যে যেরকম খায়, একজন এক এক রকমের রুচি, স্বাদ, টেস্ট, চাহিদা এক এক রকমের, তো যার যেরকম দরকার সে সেই পরিমাণ এগুলো দিয়ে দিলাম। এরপরে আরও জিনিস আছে দিচ্ছি। এখন আমরা দিব কয়টা এলাচ ফল, পরিমাণ মতো 2-4টা, দালচিনি, লবঙ্গ, 2টা তেজপাতা। এরপরে আসতেছে হলুদের গুঁড়া, পরিমাণ মতন দিয়ে দিবেন, যেটুকু প্রয়োজন, বেশি না দেওয়াই ভালো। যে মশলা বেশি দিলে যে মাংস সাদা এটা না, মশলা পরিমাণ মতন দিলে সাদা। এই মরিচের গুঁড়া দিচ্ছি, আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিব। এরপরে দিব লবণ, লবণ আপাতত কম দেওয়াই ভালো, পরে চেক করে লাগলে পরিমাণ মতন দিতে পারেন। এবারে দিব রাঁধুনি মাংস মশলা, বেশি না হালকা করে দিব, বাস। এরপরে সর্বশেষ আরেকটা জিনিস আছে, সেটা দিব। এখন আমরা দিব পিওর সয়াবিন তেল, বাস পরিমাণ মতন দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে ভালোভাবে মিক্স করা, হাত দিয়ে সুন্দরভাবে মিক্স করা। দেখবেন কীভাবে কী করি। আপনারাও চাইলে বেশি না, 2-3 জনের জন্য, 4 জন বা 5 জনের জন্য এরকমভাবে মজা করে মাংস মশলাগুলো মিশিয়ে, আরও বেশি করে চিনার মাংস বলে কথা, খাইতে অনেক সুস্বাদু হবে আশা করি। সুন্দর করে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে এটাকে চুলার উপরে উঠাই দিয়ে সুন্দর করে জ্বালিবেন, ব্যাস। বুঝছেন, মনে হইতেছে এখনই খেয়ে ফেলবে মানুষ, দেখতে যে রান্না করা হয়ে গেছে সেরকম লাগতেছে, কিন্তু এখন রান্না হয়নি। রান্নার আগে যদি এরকম, তো বুঝতে তো পারতেছেন রান্নার পরে কেমন হবে। ইনশাআল্লাহ আশা করি ভালোই হবে। তো দেখতে থাকুন সম্পূর্ণ রান্না পর্যন্ত কীভাবে কী করি। সর্বশেষে আমরা এখন চুলার উপরে উঠাই দিলাম, দেওয়ার পরে এখন ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে তারপরে নাড়াচাড়া শুরু করবো, গরম হোক। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন কী হয়। দেখবো কী অবস্থা। ঢাকনাটা উঠাবো। ওয়াও, মাংস কষানো চলছে। মাংসটা আমরা কষাচ্ছি, এবং নাড়া দিব। হ্যাঁ, মাংসটা সুন্দরভাবে ভালোভাবে কষাইতে হবে। হ্যাঁ, গোশ রান্না করলে আপনার কষানোর উপর হয়েছে যে মজা। আপনি যত সুন্দর করে, যত একটু সময় নিয়ে কষাবেন, আপনার গোশটা তত সুন্দর হবে, মজাদার হবে, টেস্টি হবে। ঠিক আছে, আর কষানো গোশ খাইতে আর এক মজা, সেই স্বাদ। এত স্বাদ কেন, দেখতে থাকুন আমাদের সঙ্গে। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে একদম শেষ পর্যন্ত, রান্না শেষ পর্যন্ত। এখন শুধুমাত্র মাংস কষানি চলতেছে, কষানোর পরে তারপরে মাংসের ভিতরে যে একটা আলু দিব আরও মজার জন্য। ঠিক আছে, এখন আমরা আবার এটাকে ঢেকে দিব। আমাদের রান্না প্রায় দ্বিতীয় ধাপে চলে আসছে। ঠিক আছে, সঙ্গেই থাকুন পুরো রান্না। পূর্ণভাবে আমাদের মাংস কষানো চলছে, দেখুন সুন্দরভাবে মাংস কষানো হয়ে যাচ্ছে। আমাদের তৃতীয় ধাপ শেষ, ফাইনাল। দেশি গরুর গোশ, দেশি গরুর চিনার গোশ, খেতে হবে সুস্বাদু, অনেক টেস্টি, মজাদার। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারবেন। দেখুন, শুধু মেয়েরা না, আমরা ছেলেরাও রান্না করতে পারি। কি লোভ লাগছে? হ্যাঁ, দেখে লোভ হচ্ছে। হবে তো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমাদের মাংস রান্না শেষ হয়ে গেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সামনে যত আরও মজার মজার রান্না নিয়ে আমাদের ভিডিও নিয়ে আসতে পারি, আপনারা আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর টিকটকে ভিডিওটি দিলে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, কপি লিঙ্ক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের মতো শেষ।